তো আগের এপিসোডে আমরা যেমনটা দেখছিলাম মোমোর বাসায় জিজি নামের একটা ছেলে আসে, যারা দেখে সবাই শকড হয়ে যায়। আর সেইকো জানায় যে জিজি হইতেছে মোমোর ছোটবেলার ফ্রেন্ড এবং ওর প্রথম ক্রাশ, যেটা শুনে অকারণ টেনশনে পড়ে যায় আর ভাবে যে এই ছেলেটা দেখতে অনেক কুল আর মোমো ওরে পছন্দ করত, তার মানে ওর ভিতরে কিছু তো আছে। এর মধ্যেই জিজি চিল্লানো শুরু করে, যেটা দেখে সবাই বুঝতে পারে ও কোনো সিরিয়াস না, ফানি টাইপের একটা ছেলে। সেইকো জিজিকে ওয়েলকাম জানায় আর মোমো জিজ্ঞাসা করে এখানে কি চলতেছে। সেইকো জানায় যে জিজি আজকে থেকে আমাদের বাসাতেই থাকবে। এটা শুনে মোমোর আগে চিল্লানো শুরু করে। এদিকে অকারণ বেচারা আরো টেনশনে পড়ে যায় আর আয়রা ভাবতেছিল মোমো নতুন কোনো ডিমন আনছে। মোমো বেশি বেশি ডিমন একত্রিত করতেছে যাতে ওরা সবাই একসাথে হয়ে পৃথিবীকে ধ্বংস করতে পারে। এরপর আয়রা মোমোকে থ্রেট করে যে একবার শুধু এলিয়েনের সমস্যা সমাধান হোক, এরপরে আমার টার্গেট তুমি হবা। আর যাওয়ার সময়ও বলে যে আমিও একটা টিম বানাবো ডিমনকে মারার জন্য। এরপর অকারণও এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু অকারণকে দেখে মনে হচ্ছিল যে ওর বউ মারা গেছে। মোমো ওর ইশারা করে বোঝায় যে কালকে আবার দেখা হবে, এটা এখন ওর বলার পালা। অকারণ ওইটা বলে এখান থেকে চলে যায়। রাতে খাবারের সময় মোমো জিজ্ঞাসা করে জিজি ওদের বাসায় কেন আসছে। এদিকে জিজি বলে যে আন্টি তো সেই খাবার বানাইছে, মানে জিজি এখনো জানে না যে এটা মোমোর দাদি। জিজি সেইকোর অনেক প্রশংসা করে, যে কারণে সেইকো ইমপ্রেস হয়ে ওকে জিনিয়াস বলে। এরপর সেইকো বলে যে জিজির বাবা মা দুইজনই হসপিটালে ভর্তি আছে, এই জন্য জিজি আমাদের সঙ্গে থাকবে। বিপদের সময় একজন আরেকজনকে সাহায্য করা উচিত। থালা বাসন ধোয়ার সময় মোমো মনে করে যে ছোটবেলায় ও তো আমার ভালো করে বন্ধুও ছিল না, কারণ এইটাই ভাই সেই ছেলে যে মোমোরে চেতাইতো যে হাত উপরে দিয়ে। জিজি ছোটবেলায় মোমোকে জ্বালানোর জন্য ক্ষমা চায় আর বলে যে ও ইদানিং ভূত দেখতে পারে, যেটাতে মোমো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে ও গোল্ডেন বল টাইপের কিছু পাইছে কিনা, যেটাতে জিজি বলে যে গোল্ডেন বল সম্পর্কেও কিছু জানে না। জিজি বলে যে যখন ও মিডিল স্কুলে ছিল তখন ওর প্যারেন্টস পাহাড়ের মধ্যে একটা জায়গায় থাকার জন্য চলে যায়, যেটা জিজির অনেক পছন্দ হয়েছিল, যেখানে ওদের ঘরও অনেক বড় ছিল। কিন্তু জিজি ওইখানে অদ্ভুত কিছু নোটিস করতো, যেগুলো ওর বাবা মাকে বললে ওর বাবা মা সেটা বিশ্বাস করতো না। আর জিজি নিজের মনকে সান্ত্বনা দিত যে ও কিছু দেখে নাই। কিন্তু হঠাৎ করে একদিন একটা ভূত একদম জিজির সামনে চলে আসে আর এরপর থেকে জিজি প্রতিদিন ওকে দেখতে পারত। আর ওই দিনের পর থেকেই জিজির প্যারেন্টস অসুস্থ হইতে শুরু করে, যার কারণে জিজি কিছু স্পিরিট মিডিয়াম ওর বাসায় ডেকে নিয়ে আসে, যারা ঝাড়ফুঁক করে ভূত খেদাইতে পারবে। কিন্তু তাদের মধ্যে 5 জনের 3 জনই আত্মহত্যা করে নেয়, মানে বড় বড় স্পিরিট মিডিয়ামরাও ফেল হয়ে যায়। আর এরপরে ওরা জানায় যে এখন সেইকোই ওর লাস্ট ভরসা। এদিকে সেইকো আর টার্বোগ্রানি তো মজা করে এনিমি দেখতেছিল। মোমো এবারে সব কথা বুঝতে পারে আর বলে যে ভালো করছো যে তুমি এখানে চলে আসছো। জিজি আবারও মোমোর কাছে ক্ষমা চায় ছোটবেলার জন্য, যেটাতে মোমোকে ক্ষমা করে দেয় আর বলে যে ভূত নিয়ে চিন্তা করতে হবে না, আমার দাদি ওকে লাথি দিয়ে বের করে দিবে। এইটা শুনে জিজি অবাক হয়ে যায় যে এইটা আসলে মোমোর আন্টি না মোমোর দাদি। এদিকে সেইকো বলে যে আমি কিছু করতে পারবো না, আমি তোমাকে বলছিলাম না আমার পাওয়ার এই শহরের বাইরে কাজ করে না, তাই এটা তোমাকেই করতে হবে। জিজি হঠাৎ করে ভূত দেখা শুরু করছে, তার মানে হইতে পারে এটার সঙ্গে গোল্ডেন বলের কোনো কানেকশন আছে, তাই এই কাজটা মোমোকেই করতে হবে। আর মোমো এটা করলে সেইকো ওরে যত ইউনিফর্ম চায় তত কিনে দিবে। পরদিন জিজি মোমোদের স্কুলে ভর্তি হয়ে যায়। টিচার বলতে থাকে যে জিজির বাবা মা হসপিটালে ভর্তি আছে, সেই জন্য ও অনেক দুঃখী আর আমাদের ওকে সাহায্য করা উচিত। কিন্তু জিজি তো ভাই পুরো চিলগে, মেয়েদের পটাইতে আর মেয়েদের কাছ থেকে নাম্বার নিতে ব্যস্ত ছিল। আর এরকম ফানি হওয়াতেও সবাইকে ইমপ্রেস করে ফেলে, মোমোর 2 বান্ধবীকেও। আর ও এইটাও জানায় যে ও আর মোমো তো একসঙ্গেই থাকে, যেটা শুনে সবাই মনে করতে থাকে এরা দুইজন মনে হয় রিলেশনশিপে আছে। মোমোর গলা চেপে ধরে। এদিকে অকারণ তো ভাই পুরো টেনশনে পড়ে গেছিল। জিজি মোমোর বাসায় আসাতে অকারণ জেলাস ফিল করতেছিল আর ভাবতে থাকে মোমো যদি আবারও জিজির প্রেমে পড়ে যায় আর এরপর যদি ওরা দুইজন ডেট করা শুরু করে, তাহলে তো আমাকে মোমো পুরোপুরিভাবে ভুলে যাবে, আমার দিকে ফিরেও তাকাবে না আর আমার এই আলতু ফালতু ভূতের কাহিনীও শুনবে না। এসব ভাবতে ভাবতে লাঞ্চ টাইম হয়ে যায়। অকারণ চলে যায় স্কুলের পিছনে ওয়ার্কআউট করার জন্য, কিন্তু তখনই এখানে মোমো চলে আসে, যাকে দেখে অকারণ পাশে থাকা ঝোপের মধ্যে লাফ দিয়ে দেয়। মোমো বলে যে ও এখানে লাঞ্চ করার জন্য আসছে আর অকারণের উপরে নজর রাখার জন্য, যাতে ও আয়রার সাথে আবার ইটিস পিটিস করতে না পারে। এরপর অকারণ 2 হাত দিয়ে ওয়ার্কআউট করতেছিল, যেটা দেখে মোমো বলে যে ও নিজে অকারণকে খাইয়ে দিবে, যেটা শুনে তো অকারণের মনে লাড্ডু ফুটে যায়। কিন্তু তখনই এইখানে এলাচি চলে আসে, জিজি চলে আসে, যে মোমোর ফেভারিট ড্রিঙ্কস নিয়ে আসছিল, যেটা দেখে মোমো অনেক খুশি হয়ে যায়। আর ওদের দুইজনকে এইভাবে দেখে অকারণের আবারও মন খারাপ হয়ে যায় আর ওইখান থেকে আস্তে আস্তে যাওয়া শুরু করে। আরো মনে মনে ভাবতে থাকে মোমো ওই ছেলেটার সঙ্গেই খুশি আছে, তাই আমারই ওদের রাস্তা থেকে সরে যাওয়া উচিত, এটা আমাদের দুইজনের জন্যই ভালো। কিন্তু তখনই সায়েন্স ল্যাবের মধ্যে থাকা পুতুল হঠাৎ করে জীবিত হয়ে যায় আর অকারণের দিকে দৌড়ানো শুরু করে, যেটা দেখে অকারণ দৌড়ে আবারও মোমোদের দিকে আসে, কিন্তু পুতুল
পুতুল অকারণকে সাইড করে সামনের দিকে দৌড়ে যায় আর বলে যে আমাকে কেউ আটকাতে পারবে না। এরপর মোমো নিজের পাওয়ার ইউজ করে ওকে আটকানোর চেষ্টা করে, বাট জিজি যেহেতু এগুলো সম্পর্কে কিছু জানতো না সেই জন্য ও মোমোকে ধরে মোমোকে নিচে ফেলে দেয়। আর ওই পুতুলটা যখন মোমোদের উপর দিয়ে যায় তখন মোমো ওর নিচে কিছু একটা দেখতে পারে যেটা গোল্ডেন বলের মতন, আর মোমো ভাবতে থাকে এইটাই হয়তো বা অকারণের দ্বিতীয় গোল্ডেন বল। জিজি কোনোভাবেই মোমোকে ছাড়তে রাজি হচ্ছিল না। মোমো নিজের পাওয়ার ইউজ করে পুতুলকে আটকানোর চেষ্টা করে, যার ফলে ওরা দুইজনই পুতুলের সঙ্গে যাওয়া শুরু করে। তবে অকারণের এইটা দেখে বেশি টেনশন হচ্ছিল যে জিজি মোমোকে জড়িয়ে ধরে রাখছে। এরপরে পুতুলটা স্কুলের বাইরে চলে আসে। এরপর অকারণ নিজের টার্বো ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায় আর তাড়াতাড়ি ওই পুতুলের কাছে চলে আসে, যাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। মোমো আর জিজি পুতুলের সঙ্গেই ঝুলেছিল আর ওদের একটা বাচ্চার সঙ্গে ধাক্কা লাগতে যায়, কিন্তু তখনই অকারণ ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপরে নিজের কাঁধে বসিয়ে ওইখান থেকে দৌড়ানো শুরু করে, যেটা দেখে জিজি চিল্লানো শুরু করে, এই মনস্টারটা তো আমাদেরকে ধরে ফেলছে। মোমো ওরে বোঝানোর চেষ্টা করে যে এইটা আমাদের সাইডে আর এইটাই সেই চশমা পরা ছেলেটা, আমি তোমাকে সব পরে বুঝাই বলবো। মোমো আবারও পুতুলটাকে ধরে ফেলে আর জোরে নিজেদের দিকে টানতে শুরু করে, কিন্তু পুতুল কোনোভাবে হার মানতেছিল না আর ওর নিজের বডিকে টুকরো টুকরো করে ফেলে, যার ফলে মোমোর হাত ছুটে যায়। এরপরে পুতুলটা আবারও নিজের বডিকে এক করে ফেলে আর এখান থেকে পালিয়ে যায়, আর এরা ওকে খুঁজে পাচ্ছিল না। অকারণ আবারও নিজের আসল রূপে ফিরে আসে, যেটা দেখে জিজি অবাক হয়ে যায়। অকারণ বলে যে আমরা এখন কি করব, আমরা তো এটাও জানি না যে ও কোন দিকে গেছে। তখনই মোমোর হাতে কিছু একটা ছিল যেটার মধ্যে ও ঘুষি মারে, আর তখনই পুতুলটা চিল্লায় ওঠে, আর সেই আওয়াজের পিছু করতে করতে ওরা একটা বড় ডাস্টবিনের এইখানে আসে, যেখানে ওরা সেই পুতুলটা দেখতে পারে। মোমো বলে যে ও যে এইখানে আছে সেটা মোমো কিভাবে জানলো। মোমো বলে যে যখন ও শরীরের টুকরো টুকরো করছিল তখন আমি ওর হাড় রেখে দিছিলাম আর ওইটাতেই ঘুষি মারার ফলে পুতুলটা আওয়াজ করতেছিল। মোমো বলে যে আমরা তোমার কোনো ক্ষতি করব না, শুধু আমাদেরকে তোমার গোল্ডেন বলটা দেখতে দাও, কারণ ওইটা সম্ভবত আমার বন্ধু অকারণের। এর মধ্যেই ওরা আবর্জনার ভিতর থেকে একটা মেয়ের আওয়াজ শুনতে পারে যে তারও নামের কাউরে ডাকতেছিল, তারও বেসিক্যালি এই পুতুলটার নাম। এরপর তারও ওই আবর্জনার মধ্যে কিছু একটা খুঁজতে শুরু করে, আর একটু পরে ও একটা মেয়ে পুতুল বের করে যার নাম হইতেছে হানা। হানা তারোকে বলে যে তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইখানে কেন আসছো। তারও বলে যে ও ওকে অনেক ভালোবাসে, ওর সঙ্গে দেখা হওয়ার পর থেকেই ওর জীবন পুরো বদলে গেছে, ওর সাদা কালো জীবন পুরো রঙিন হয়ে গেছে, যেটার সাথে অ্যাকচুয়ালি অকারণও রিলেট করতে পারতেছিল। হানা বলে যে ও অনেক পুরনো হয়ে গেছে সেই জন্য ওকে ফেলে দেওয়া হয়েছে, তোমার ওইখান থেকে ফিরে যাওয়া উচিত, না হলে তোমাকেও ফেলে দিবে। তারও বলে যে তাতে আমার কিছু আসে যায় না, আমি এখন যদি কিছু না করি তাহলে এটার জন্য আমার সারা জীবন পস্তাইতে হবে, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। আর এই সব কথা গিয়ে অকারণের মনে হিট করতেছিল, যেটাতে ও বুঝতে পারে ও অ্যাকচুয়ালি মোমোকে ভালোবাসে আর ও এত তাড়াতাড়ি মোমোর জন্য গিভ আপ করবে না। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই, মিতে কুরেতে আরিগাতো।